আসসালামু আলাইকুম সবাইকে। আমি হৃদয়। আজকে পড়াবো বিচ্ছিন্ন গণিত। এটা অনার্স 4th ইয়ার বই। এই বইয়ের 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়টা দেখেন, নেটওয়ার্ক প্রবাহ। এই অধ্যায়টা থেকে ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট, বারবারই আসে, প্রত্যেক বছরই আসে। সো এরকম একটা ম্যাথ করব। আচ্ছা, প্রথমে আমরা এই কথাগুলো রিডিং পড়ে নিব। আসলে রিডিং পড়লে একবার করে পড়লেই বোঝা যাবে। সমস্যা 4, এটা নিউ 2021 সালে আসছিল। এই ম্যাথটা আসলে বোঝার জন্য আমাদের চিত্রটা ভালো মতো করে লক্ষ্য করতে হবে, যে চিত্রতে কি বোঝানো হচ্ছে। সবসময় মনে রাখবো যে এস এরকম একটা চিত্র দেওয়া থাকবে, মানে প্রত্যেকটাতেই ভিন্ন ভিন্ন চিত্র দেওয়া থাকবে, কিন্তু আমরা দেখব যে কোথায় এস আছে আর কোথায় টি আছে। এসটা হলো শুরু, টিটা হলো শেষ। এস দিয়ে হলো তো অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যারো চিহ্নটা আমরা দেখব যে কোন দিকে যাচ্ছে, এইগুলো আমরা খেয়াল রাখবো। আর এইগুলো যদি আমরা ঠিক মতো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই ম্যাথটা মানে খুব ইজিলি সলভ করতে পারবো। এটা আমরা প্রথমে একটু বোঝার ট্রাই করি, যে এস থেকে যদি একটা তড়িৎ প্রবাহ না, তো এখানে হলো দেওয়া আছে শুধু প্রবাহ। এটা আসলে তড়িৎ প্রবাহের সাথেই মিল রেখে অঙ্কটা, মানে এই অধ্যায়টাই আসলে এরকম, যে নেটওয়ার্ক প্রবাহ। নেটওয়ার্ক কিন্তু একটা তড়িৎ। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করছিলাম, যে এইচএসসি ইন্টারে আমাদের একটা অধ্যায় ছিল যে চলতড়িৎ। সেখানে কিন্তু আমরা সার্কিট দিয়ে অঙ্ক করছিলাম, যে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেটা দুই পার্ট হয়ে যায়, তারপর হলো শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগে যায়, এরকম করছিলাম। সেম এইরকমই, মানে এই আইডিয়াটাই ফলো করে আমরা অঙ্কটা করব, যে এস থেকে যদি একটা প্রবাহ এর দিকে যাচ্ছে, তাই তো অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এর দিকে যাচ্ছে। এখন এই বিন্দুতে যদি আমরা প্রবাহ মানে বুঝি, মানে প্রবাহটা যদি নির্ণয় করতে চাই, সেটা আমরা আগে দেখব যে এই বিন্দুর আগে কি আসতিছে, আর এই বিন্দুর পরে হলো যাচ্ছে। এই বিন্দুর পরে যাচ্ছে হলো কি, মানে আসলো কি দিয়ে, মানে এই দিক দিয়ে একভাবে আসলো। এটা কিন্তু দুই পার্ট হয়ে গেল, একটা হলো সি এর দিকে চলে গেল, আর একটা হলো এ থেকে ই এর দিকে চলে গেল। সো এই আইডিয়াটাই আমরা বুঝবো, যে আসলো গেল দুই পার্টে। আর এই জিনিসটা বুঝবো যে এই 10 আর 6 এই জিনিসটা কি। 10টা হলো ক্যাপাসিটি, আর 6টা হলো প্রবাহ, অর্থাৎ ফ্লো। তার মানে 10 হলো ক্যাপাসিটি, 6 হলো ফ্লো। সব ক্ষেত্রেই তাই, এটা হলো ক্যাপাসিটি, এটা হলো ফ্লো মানে প্রবাহ। এখানেও তাই, 6 6। আচ্ছা, আমরা এখন এরটা বিবেচনা করি। এই বিন্দুতে দেখেন যে 6 এটা কি প্রবাহ, আর ক্যাপাসিটি মানে হলো ধারণ ক্ষমতা। এর ধারণ ক্ষমতা কিন্তু এস হতে এর, মানে যে প্রবাহটা হচ্ছে এর ধারণ ক্ষমতা হলো 10, আর এর মধ্যে যে প্রবাহ হচ্ছে হলো 6। আর এই 6 প্রবাহটাই কিন্তু এখানে ডিভাইডেড হয়ে গেছে। তো এখানে দেখেন যে 3, তার মানে 6 3 দিয়ে ডিভাইডেড হয়ে গেছে। সেম এই কনসেপ্ট থেকে এখন আমরা এখানে অনেক কিছু জানতে চাইছে, যে 1 নম্বরে এতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করো। নিত্যতা সূত্র বলতে যে এতে যে প্রবাহটা হবে, মানে কতটুক আসবে, এর আগে কতটুক আসবে প্রবাহ, আর এর পরে কতটুক প্রবাহ যাচ্ছে, সেটা কিন্তু যদি সমান হয়, সেই প্রবাহর মানটা যদি সমান হয়, তাহলে নিত্যতার সূত্র খাটবে। এক্ষেত্রে কিন্তু সমান হয়ে গেছে। তো এখানে 3 মানে মোট যোগ করলে 6, এখানেও 6। সো আমরা এভাবে অঙ্কটা করব, যে বই আছে, এটা আসলে ওইভাবে করার কিছু নাই, বই দেখলে আমরা বুঝতে পারবো। বই কি বলছে, যে এই বিন্দুতে আমরা পাই, এই বিন্দুতে আমরা কি পাই, সামেশন অফ ভি। এটা সবসময় মনে রাখবো, যে ভিটা হলো প্রবাহের মান যদি আমাদের নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে হবে হলো ভি, সামেশন অফ ভি। আর এফ অফ ভি এ, এখানে হলো দুইটা পার্ট। আগে মানে
এর আগে যে প্রবাহটা আসবে তাক 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 প্রকাশ করা হয়, মানে তাকে প্রকাশ করা হয় হলো ভিএ দিয়ে, এফ অফ ভিএ দিয়ে। আর এর পরে যে প্রবাহটা হবে তাক প্রকাশ করা হয় হলো ভি এ দিয়ে, না ভি এ না, এই তো এখানে আছে যে এবং, এই তো এ ভি, একটা হলো ভি এ আর একটা হলো এ ভি। আচ্ছা আমরা এই ম্যাথটা একটু করি। এখানে ফার্স্টে যদি আমরা লিখি যে এ বিন্দুতে আমরা জানি, এটা আমরা জানি, কি লিখবো, যে এখানে লিখবো হলো সামেশন অফ ভি এফ অফ, যেহেতু আগে আমরা লিখবো হলো মানে আসছে এর আগের প্রবাহটা লেখা হলো, মানে প্রকাশ করা হয় হলো এফ অফ ভি এ দিয়ে, যেহেতু এ বিন্দুতে। এটা সমান কি আগে কিসের থেকে আসতেছে, এর থেকে, মানে এ না, এটা হলো এস থেকে এর দিকে আসতেছে, তাহলে এখানে হবে হলো এফ অফ এস এ। আর কি কোথাও থেকে আসতেছে না, আর কোথাও থেকে কিন্তু এর দিকে আসতেছে না, অ্যারো চিহ্নটা এই দিকে একটা দেওয়া আছে, তাহলে এর মানটা কি হবে, এর মানটাই তো 6, তার মানে আমরা লিখবো হলো 6। আরেকটা আছে এবং মানে আসলো, এখন এর পরের এ বিন্দুর পরের যে অংশটা সেটা আমরা লিখবো, সেটাকে আমরা লিখবো হলো সামেশন অফ ভি এফ অফ এ ভি দ্বারা। এটা জাস্ট উল্টায় দিব, ভি এ দিয়ে বোঝাই হলো আগে আর এ ভি দিয়ে বোঝাই হলো পরে। এটা সমান আমরা কি লিখবো, যে পরে কয়টা ডিভাইডেড হলো, এ থেকে সি এর দিকে গেছে আবার এ থেকে ই এর দিকে গেছে, তাহলে হবে হলো ফার্স্টে এফ অফ এ সি প্লাস এফ অফ এ এর থেকে ই এর দিকে, তার মানে এ ই। এটা তাহলে কি হবে, এই তো মান আছে 3, তাহলে লিখবো হলো 3 + 3 = 6। তাহলে যেহেতু মান দুইটার সমান, মানে এর আগের যে মানটা আর এর পরের যে মানটা দুটা কিন্তু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে মানে অতএব সামেশন অফ ভি এফ অফ ভি এ = সামেশন অফ ভি এফ অফ এ ভি। এটা যেহেতু সমান হয়ে গেছে, তাহলে অতএব এ বিন্দুতে বা এতে প্রবাহের নিত্যতার সূত্র বিদ্যমান। এই তো প্রথম অঙ্কর অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, মানে প্রথম পার্ট। এখন 2 নম্বরে কি বলছে, যে নির্দেশিত প্রবাহের মান বের করো। নির্দেশিত প্রবাহের মান বের করো, এটা আমরা কিভাবে বের করতে পারি? নির্দেশিত প্রবাহ মানে কি? নির্দেশিত প্রবাহ বলতে কিন্তু আমাদের এখানে বোঝাচ্ছে যে নির্দেশিত প্রবাহ মানে হলো এস আর টি। সবসময় মনে রাখবো যে এস আর টিকে নির্দেশিত প্রবাহ বলে। তার মানে হলো এস বিন্দুতে আমাদের মান বের করতে হবে, টি বিন্দুতে মান বের করতে হবে। দুটার মান যদি ইকুয়াল হয় তাহলে ওটাই হলো ভ্যালু অফ এফ বা নির্দেশিত প্রবাহের মান। নির্দেশিত প্রবাহের মানকে বলা হয় হলো এত ভ্যালু অফ VAL ব্র্যাকেটে এফ। এটা তাহলে আমরা ওইভাবে নির্ণয় করি, যে তো এখানে আছে, এখানে আমরা দেখে বোঝানোর চেষ্টা করি। তো এখানে হলো এফ অফ, আচ্ছা আমি লিখি 2 নম্বর আমাদের বলছে যে নির্দেশিত প্রবাহের মান হলো এস বিন্দু টি বিন্দু। তার মানে এস বিন্দুতে আমরা কি লিখবো, যে সামেশন অফ ভি এফ অফ এস বিন্দুতে যেহেতু লিখবো সেটা লিখবো হলো এস ভি = তার মানে এস ভি বিন্দুতে এখন কি তড়িৎ মানে প্রবাহটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকেও যাচ্ছে, তার মানে হবে হলো এস এফ অফ এস ভি = হবে হলো এফ অফ এস এ। এস এর দিকে যাচ্ছে একবার,
তারপর আবার হবে হলো এস বি, তাহলে প্লাস এফ অফ এস বি। তারপর আর কি কোনো দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এস থেকে এই দিকে যাচ্ছে, আর একটা কিন্তু যাচ্ছে এই দিকে ই বিন্দুর দিকে, তাহলে হবে হলো প্লাস এফ অফ এস ই। এখন আমরা এগুলোর মানগুলো বসে দেব। এই তো এখানে হলো প্রবাহের মান কত? 6 প্লাস বি, এখানে হলো প্রবাহের মান কত? 5। তারপর এখানে প্রবাহের মান কত? 3, তাহলে এগুলো যোগ করলে হয় হলো 14। তারপর আবার মানে এবং লিখব সামেশন অফ ভি এফ অফ, যেহেতু এস ভিটা আমরা বের করছি, তাহলে আমরা পরে কি বের করব? পরে বের করব হলো ভিটি। ভিটির ভিতরে মানে আসতেছে কোন দিক থেকে? ফার্স্টে আসতেছে হলো এফ অফ, এই তো সি টি, তার মানে হবে হলো এফ অফ সি টি। তারপর হবে হলো আর কোন দিক থেকে আসতেছে? এফ অফ ডি টি, তার মানে হবে হলো এফ অফ ডি টি প্লাস আর কোন দিক থেকে আসতেছে? এফ অফ, তো এখান থেকে আসতেছে এই দিক থেকে, তো অ্যারোর জন্য, তাহলে এফ অফ ই টি, তাহলে এফ অফ ই টি। তাহলে এখন আমরা এটার মানগুলো বসাই দিই। মানগুলো হবে হলো এখানে 6 প্লাস এখানে কত মান? এখানে হলো মান ডিটির মান হলো 6। তারপর এখানে আছে কত? 2, তাহলে প্লাসটা একবার দিছি, ইটি সমান হবে 2। তাহলে এইগুলো যোগ করলেও হয় হলো 14। তার মানে যেহেতু দুইটা মান আমাদের মিলে গেছে, হয়তো 14 হয়েছে, তাহলে আমরা বের করতে পারবো যে অতএব ভ্যালু, এগুলো ছোট হাতের কিন্তু সব, ভ্যালু অফ এফ ইকুয়াল টু, এই দুটা সমান দেখাবো যে সামেশন অফ ভি এফ অফ এস ভি ইকুয়াল টু সামেশন অফ ভি এফ অফ ভিটি ইকুয়াল টু 14। এটাই অ্যান্সার। আর এরপরে আমাদের কি বলছে যে এস ইকুয়াল টু এত এবং টি ইকুয়াল টু এইগুলো দ্বারা সংজ্ঞায়িত এস কমা টি কার্টের সামর্থ্য বের করো। তার মানে হলো এস কমা টি কার্টের সামর্থ্য বের করতে হবে। মানে সামর্থ্য মানে কি? ক্যাপাসিটি বের করতে হবে যে এই দুটার সাপেক্ষে। এটাও খুবই ইজি অঙ্ক। এখানে আমরা ফার্স্টে লিখবো যে এখানে, আচ্ছা 3 নম্বর দিলাম। এখানে কি দেওয়া আছে? যে এস সমান এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট হবে এস কমা এ কমা বি কমা সি কমা ডি কমা ই, আর একটা আছে হলো টি হবে হলো শুধু টি দেওয়া আছে। তাহলে এখন এটার সাপেক্ষে আমরা ক্যাপাসিটি বের করবো। ক্যাপাসিটিকে আমরা বলে তো সামর্থ্য মানে হলো ক্যাপ। তাহলে অতএব ক্যাপ সিএপি ক্যাপ কার সাপেক্ষে? এস আর টি, এস কমা টি এর সাপেক্ষে এত ইকুয়াল টু, এখানে সামেশন দিব। এখন আমরা যেহেতু এখানে দুইটা আছে, যেহেতু হয়তো এখানে চিত্রে বলা আছে যে এস টি, তার মানে যেহেতু দুইটা সাপেক্ষে দেওয়া আছে, মানে এটা দেওয়াই আছে আর কি, এস টি আলাদা, এটার সাথে কিন্তু এটার মানে পার্থক্য আছে। এটা হলো বড় হাতের এস, বড় হাতের টি। তাহলে এটা সমান আমরা ফার্স্টে ধরে নিব যে সামেশন অফ ইউ বিলংস টু এস কমা, আর একটা ধরে নেব হলো টি, এক ধরে নেব হলো ভি বিলংস টু টি,
আর এখানে ছোট হাতের সি লিখবো, লেখার পর এখানে লিখবো যেহেতু এস এক আমরা ইউ এতে রূপান্তর করে দিচ্ছি, টি এক হলো ভি এতে রূপান্তর করে দিচ্ছি, তাহলে এখানে ছোট করে লিখবো ইউ ভি। পরের লাইনে এখন আমরা পরের লাইনে দেখব যে এটার সাথে তুলনা করে দেখব, কিন্তু এই চিত্রের সাথে তুলনা করে দেখব। আচ্ছা আমরা এখানে যাই, চিত্রটা দেখে দেখে বুঝতে হবে আর কি। এখানে এস আছে আর টি আছে, আমরা মানগুলো ফার্স্টে এভাবে করে দেখব যে এস টি কি আছে এখানে কিন্তু এস টি কিন্তু একসাথে নাই, মানে বিন্দুটা হওয়া লাগবে এরকম যে এস এ এরকম বিন্দু হতে হবে, এত অ্যারো চিহ্ন মাঝখানে থাকবে, বিন্দুটা শেষে হওয়া লাগবে এরকম যে বিন্দুটা থাকবে, মানে এরকম যে মানটা থাকবে সেই মানটা আমরা শুধু লিখব এস টি কিন্তু মানে এর মধ্যে মানে দূরে আছে, এরকম পর্যায়ে নাই, তাহলে এটা হবে না। আর একটা হলো কি এটিও কিন্তু হচ্ছে না, টি না এটা হলো বিটি কি হচ্ছে, বিটি না হচ্ছে না, সিটি হ্যাঁ এই তো সিটি কিন্তু হচ্ছে, তাহলে আমরা সিটি লিখব, এখানে লিখবো হলো সি হলো ক্যাপাসিটির সি, এখানে হলো লিখবো সিটি প্লাস আর কি হচ্ছে সিটি হয়ে গেছে, এখন ডিটি কি হচ্ছে, হ্যাঁ ডিটি হচ্ছে, তাহলে সি এখানে হলো ডিটি প্লাস আরেকটা হয় হলো কি ডিটি শেষ, ইটি কি আছে, হ্যাঁ ইটি এই তো আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্যাপাসিটি অফ টি। তাহলে এইগুলোর মান বসে দিক, এইগুলোর মান আমরা বসবো কিভাবে, যে ক্যাপাসিটির মানগুলো জাস্ট বসে দেবো, কিন্তু ক্যাপাসিটির মান কিন্তু আমি আগেই বলছি লেকচারের শুরুর আগে যে সিটি, এই তো সি অফ সিটি কোথায় আছে, সিটি এখানে হলো ক্যাপাসিটির মান কোনটা, এই তো বাম সাইডে, মানে যেটা শুরুতে কত আছে 6, তাহলে 6 প্লাস ডিটিতে ক্যাপাসিটির মান কোথায় আছে, এই তো 6, তাহলে 6 হবে প্লাস ইটি, এই তো ইটি বরাবর হলো ক্যাপাসিটির মান 2, তাহলে 2, তাহলে 6 12 আর 2 14, এটাই অ্যান্সার, এই তো অ্যান্সার 14। আর দুইটা আছে, এই দুইটা খুব সিম্পল একটা জিনিস, যে সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লেখো। পরিপৃক্ত আর সম্পৃক্ত চাপ, এত এখানে কি বলছে যে একটি চাপ সম্পৃক্ত হবে যদি ইহার ধারণ ক্ষমতা এবং প্রবাহ সমান হয়, এত ধারণ ক্ষমতা আর প্রবাহ সমান হবে। এখানে কিসের সমান আছে আমরা দেখব, যে তো প্রদত্ত নেটওয়ার্কটি পরিপৃক্ত বাহুগুলো হলো, এখানে আমরা দেখব যে কার সমান আছে, এত সিটি দেখেন তো সিটি এত এখানে কিন্তু সব কিছুর সমান আছে, ক্যাপাসিটি আর প্রবাহ এই দুটার মান কিন্তু সমান, মানে যার মান, মানে এখানে হলো মানে যে মান সমান আছে সেইগুলোই লিখবো, এত সিটি একটা 6, তারপরে হলো ইটি, এত ইটি কোথায় গেল, ইটি তো আছে 2, তারপর আর কোথায় আছে, এই তো এত ইডিও কিন্তু আছে, এই তো ইডির মান হলো 3, তারপর আর কোথায়, এগুলো আমরা নিজেরাই পারবো, এই তো এস বি এখানেও আছে 5, এত এস বি মিলছে, আর একটা হলো ই এই তো 3, তাহলে এটাই বলছে যে সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপ, অর্থাৎ দুটার মান ক্যাপাসিটি আর প্রবাহের মান সমান, সেগুলো আমরা লিখব, সেটাই হলো সম্পৃক্ত চাপ। আর কি বলছে পরের অ্যান্সারটা কি, পরের কোশ্চেনটা কি, সেটা হলো এই প্রবাহ কি গরিষ্ঠ, তার মানে এই প্রবাহটা কি গরিষ্ঠ, তো কি বলছে যে হ্যাঁ এই প্রবাহটি গরিষ্ঠ, কারণ
সিঙ্ক টিতে যে 3টি বাহু প্রবেশ করেছে, তো টিতে যে 3টি বাহু প্রবেশ করছে, 1 2 3টা বাহু প্রবেশ করছে, তা হলো তো সিটি, তারপরে হলো ইটি ডিটি। এরা প্রত্যেকটি পরিপৃক্ত, অর্থাৎ পরিপৃক্ত, কিন্তু এই প্রত্যেকটার মান সমান, দুটার মানই সমান, ক্যাপাসিটি আর প্রবাহের মান কিন্তু সমান, পরিপৃক্ত। সুতরাং কোনো প্রবাহ এখানে বৃদ্ধি করা সম্ভব না। যেহেতু এইগুলোর মান মানে টি বিন্দুতে যেগুলো মান ঢুকছে, মানে এটা বলা হলো সিঙ্ক, টিকে বলা হলো সিঙ্ক, অর্থাৎ সিঙ্কে যে মানগুলো ঢুকছে তার প্রত্যেকটার মানে ক্যাপাসিটিও যা, প্রবাহও তাই, এই জন্য এর মধ্যে কোনো মান বৃদ্ধি করা সম্ভব না। এটাই হলো অর্থাৎ প্রবাহটি গরিষ্ঠ। এটাই হলো অ্যান্সার। খুব ইজি একটা অঙ্ক, আমরা আরেকবার করব, প্র্যাকটিস করব। আর এইভাবেই সব অঙ্কগুলো করা যাবে, এই প্রত্যেকটা অঙ্কই। এখানে হয়তো সমস্যা 5, এটা আমি নেক্সটে দেখাবো। প্রত্যেকটা অঙ্কই সেম একইভাবেই করা যাবে। সবাইকে ধন্যবাদ।